আজকে সিএম এর রেজাল্ট বেরিয়েছে। তো আমার 3জন স্টুডেন্ট দিয়েছে, ম্যাসাকার রেজাল্ট হয়েছে। তো অলদো পার্সেন্টেজ অনেক বেশি পাস আউট হয়েছে। তো এই ভিডিও করবার পারপাসটা কি? ফেলিওর শেয়ার করা না? ফেলিওর শেয়ার তো করতেই হবে, সবসময় কি আর রোজি ডেজ হয়? এই ভিডিও করার পারপাস একটাই, যে আমি যে সিএ সিএমএ ফাউন্ডেশন ইন্টার পড়াই, এটা লোককে জানানো, যাতে যার ইচ্ছা আছে, যার দম্ভ আছে, যার প্রচেষ্টা আছে, সে আমার সঙ্গে যুক্ত হতে পারে। এমন না যারা আমার কাছে পড়ছে তাদের থেকেও কেউ যদি জানার চেষ্টা করে আমি কিভাবে পড়াই, কিভাবে এগোই, নট ইন এ কমার্শিয়াল ওয়ে যেটা টাইম দেখে। আমি যতক্ষণ স্টুডেন্ট না বুঝতে পারে ততক্ষণ তার সাথে থাকি। তার মানেটা কি? আই অ্যাম ডেডিকেটেড 100%। সেখানে যদি স্টুডেন্টও ডেডিকেটেড 100% না হলেও 80% যদি থাকে, ইন্টার পাস করা ফ্যাক্টর নয়। আগের বছর 4জন দিয়েছে, 2জন বেরিয়েছে। তো তারা তো বেরিয়েছিল, আগের বছর তো 6% পাস করেছে, এই বছর তো 10%। তো এটা পৌঁছে দেওয়া, বা আমার যারা এক্স স্টুডেন্ট আছে, প্লিজ শেয়ার দিস থিংস। যারা প্রসপেক্টাস স্টুডেন্ট কালে দিনে সিএ সিএমএ করতে চায়, আমি তাদের সঙ্গে এগোতে চাই। কারণ এই পরীক্ষা পাস আউট তো খুবই কম। টাফ জিনিস পেতে গেলে একটা আলাদা মজা আছে, প্লাস তার সাকসেস তো লাইফের হয়েই যাবে, এবং প্লাস আমারও একটু রেপুটেশন হবে। কেননা আমার এখানে হার্ডলি এই 2-3 বছর 4 বছর হয়েছে আমি সিএ সিএমএ ইন্টার পড়াচ্ছি, 3 বছর। তো বিগিনিংয়ে একটা ব্রেক থ্রু পাওয়াটা খুব দরকার, আর ব্রেক থ্রু পাওয়াটার জন্যে লাগে স্টুডেন্ট এফোর্ট, এবং আমি তো 100%ই এফোর্ট দেব। এর মানে না যে আমি ব্রেক থ্রু পেয়ে গেলাম, পাবলিসিটি হয়ে গেল, সো আই উইল বি কমার্শিয়ালাইজড। না, আমার ওয়ে অফ টিচিং ক্যানট বি কমার্শিয়ালাইজড, বিকজ আই এম টোটালি টাচ উইথ স্টুডেন্ট, আই টু আই। যতক্ষণ না ও বুঝতে পারছে, ততক্ষণ আমি বুঝতে পারি, ও বুঝতে পারছে না ততক্ষণ আমি লেগে থাকি, চেষ্টা করি লেগে থাকা। পেট থেকে তো কথা বার করা যায় না, মুখ থেকে যতটা বোঝা যায়। তো যারা ইন্টারেস্টেড, এবং প্লাস যারা 11-12ও আছো, অবভিয়াসলি তাদের বেস অবভিয়াসলি ইজ ইম্পর্টেন্ট তৈরি করবার জন্য। সেটা আমি চেষ্টা করি তৈরি করানো, যাতে ফিউচারে যাই করুক, গ্র্যাজুয়েশন করুক, সিএ করুক, সিএমএ করুক, আমার থেকে না করলেও অন্য কোনো কারোর থেকে করুক, যাতে বেস তৈরি থাকে, বুঝতে সুবিধা হয়। বেস যদি গণ্ডগোল থাকে অ্যাকাউন্টস বা ইকোনমিক্সের দিক দিয়ে বা কস্টের দিক দিয়ে, তাহলে ফিউচার স্টাডিজ করতে খুব অসুবিধা হয়। এই জন্য আমি বেসের ওপর ইম্পর্টেন্স দিই। সেই জন্য আমি নোটস বানাই, এরকম খাতায় নোটস বানাই, যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়। যাতে এই নোটস বানানো যে 1-2 দিনের ব্যাপার নয়, এগুলো অনেক রিসার্চ করে বানানো হয়েছে, এটা আমিই বানিয়েছি। তো সেইগুলোকে বোঝানোর জন্যেই না, বইয়ের থেকে আমি ঠিক বোঝাই না, আমি বোঝাই আমার নোটসের খাতার থেকে। তার মানে সেখানে একটা ইউনিকনেস আছে, সেটা একটু হাটকে আছে। তো হাটকে ওয়ে অফ লার্নিংয়ের জন্য প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ মি, আর প্লিজ শেয়ার ইট, সো দ্যাট যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট তারা যাতে এই বেনিফিটটা নিতে পারে। স্টিল দেন, টাটা।